الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে ঈদুল আজহা উপলক্ষে রানীগঞ্জ ইকরা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত সবাই উপস্থিত আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, উপস্থিত আজকের এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আমার ছোট ছোট সোনামণিরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই উদ্দেশ্যটি অনেক মহৎ, অধিকতর গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আমি অনুরোধ করব আপনারা সকলে ধৈর্য সহকারে এই কথাগুলো শোনার জন্য এবং সেই কথাগুলোর উপর আমল করার জন্য। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনার সন্তান এখানে লেখাপড়া করে, আপনার সন্তান এখানে ভবিষ্যতে কান্ডারি হবে, আপনার সন্তান এখান থেকে আপনার ঘরকে আলোকিত করবে, আপনার সন্তান এখান থেকে আপনার সমাজকে আলোকিত করবে, আপনার সন্তান এখান থেকে আপনার মুখকে উজ্জ্বল করবে, আপনার সন্তান এখান থেকে আপনার ঘর উজ্জ্বল করবে। আপনারা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের এই প্রতিষ্ঠানে আপনার কলিজার টুকরা সন্তানটাকে দিয়েছেন, আমাদের হাতে তুলে দিয়েছেন। তাদেরকে যেন আমরা সুন্দরভাবে গড়ে দিতে পারি, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে আমরা এই প্রতিষ্ঠানের সকলেই একতাবদ্ধ হয়েছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি ছোট্ট কয়েকটি বিষয়ে আলোচনা করব, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আজকে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে ছাত্রদের ছুটির ঘোষণা অনুষ্ঠান। তার পূর্বে 2 দিন যাবত আমাদের মাসিক মূল্যায়ন পরীক্ষা হয়েছে শিক্ষার্থীর মাঝে। সেই পরীক্ষায় যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তার ফলাফল আমরা আমাদের পরবর্তী কার্যক্রম যেদিন শুরু করব ওই দিন আমরা ঘোষণা করব। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের জন্য বিশেষ যে বার্তাগুলো রয়েছে সেই বার্তাগুলো হচ্ছে এই: আপনার সন্তান রমজানের পর থেকে কোরবানির এই যে বন্ধ, তার পূর্বে 2 মাস আমাদের এখানে ছিল, প্রায় পুরো 2 মাস হয় নাই, প্রায় 2 মাস, 2 মাসের কিছুদিন কম আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার সন্তান এই 2 মাসে এখান থেকে কি অর্জন করলো, এটা হচ্ছে আজকের মূল বিষয়। পাশাপাশি আপনার সন্তানদের জন্য আমরা কি কি করতে পেরেছি, এটা হচ্ছে আজকের মূল মাকসাদ, মূল বিষয়। আপনাদেরকে আমরা সব সময় দাওয়াত করে আনার মতো পরিবেশ করতে পারি না, আপনাদেরকে আমরা সব সময় বিভিন্ন বিষয় উপস্থাপন করতে পারি না, কারণ এটা একটা প্রতিষ্ঠান, আর প্রতিষ্ঠান চাইলেই সবকিছু সবসময় করতে পারে না। আজকে যেহেতু আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সন্তানদের ব্যাপারে আপনারা অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন, আপনারা জানবেন, এবং আপনার সন্তানের এখানে ভবিষ্যৎ কতটুকু সুন্দরভাবে ঘটতেছে সেই বিষয়ে আপনারা অবশ্যই ধারণা নিয়ে তারপর এখান থেকে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদেরকে
শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে না, তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে, যেমন শিক্ষার্থী কি ঘুমাচ্ছে কিনা, শিক্ষার্থী কি খাওয়া দাওয়া করতেছে কিনা, শিক্ষার্থী সময় মতো গোসল করলো কিনা, শিক্ষার্থীর শারীরিক চর্চার প্রয়োজন আছে কিনা, এই বিষয়গুলো আপনাদের সন্তানদেরকে আমরা যথাসময় মূল্যায়ন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা গত এপ্রিল মাস শেষের দিক দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানে নতুন আরেকটি বিষয় যুক্ত করেছি, নতুন আরেকটি প্রযুক্তি যুক্ত করেছি, সেটি হচ্ছে জেনারেটর। এই প্রতিষ্ঠানে শুধু পড়াশোনা নিয়েই ছাত্রদেরকে সীমাবদ্ধ থাকা হয় না, খেয়াল রাখা হয় কখন ছাত্রদের শারীরিক, মানসিক এবং ভারসাম্যহীনতা চলে আসে। আমরা এই বিষয়গুলো সবসময় লক্ষ্য রেখে থাকি।